একটা বিকারের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ জল নিয়ে সেটাকে যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে তাপ দিতে দিতে এমন একটা অবস্থা আসবে, দেখা যাবে যে সেই বিকারের জল ফুটতে আরম্ভ করেছে। তো এখন যদি আমরা বিকারের মধ্যে যখন জল রেখেছিলাম, ঠিক তখনই যদি আমরা একটা পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটার যদি তাতে রাখি এবং তারপর যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে যে অবস্থায় আসার পর জল ফুটতে আরম্ভ করবে, তখন যদি আমরা থার্মোমিটারে যদি সেই জলের তাপমাত্রা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে অবশ্যই দেখতে পাবো যেখানে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার পর জল ফুটতে আরম্ভ করেছে। তো এই যে 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে আরম্ভ করেছে, সেই উষ্ণতাটি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে জলের উতলাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক। অর্থাৎ উতলাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ ফুটতে আরম্ভ করে, সেই উষ্ণতাটাকে বলা হয় সেই তরল পদার্থটির উতলাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক। আর যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটতে আরম্ভ করে বা বাষ্পে পরিণত হওয়া আরম্ভ করে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় স্ফুটন বা উত্তোলন। এখন আমরা যখন জলকে গরম করেছি, তখন জল আমরা দেখেছি ফুটতে আরম্ভ করেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। সুতরাং জলের উতলাঙ্ক বা স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমরা যদি জলকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছেছে, তখন যদি আমরা তাকে আরও তাপ দিতে থাকি, গরম আমরা কন্টিনিউ যদি আমরা গরম করতে থাকি, তাহলে দেখা যাবে যে জল ফুটতে আরম্ভ করেছে, সেই অবস্থায় তার উষ্ণতা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এবং যতক্ষণ না পর্যন্ত পাত্রের সম্পূর্ণ জল ফুটতে ফুটতে বাষ্পে পরিণত সম্পূর্ণরূপে না হবে, ততক্ষণ পর্যন্ত সেই পাত্রের উষ্ণতা, সেই পাত্রের তরল পদার্থটির উষ্ণতা অর্থাৎ জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তাহলে এই যে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল যখন পৌঁছলো, তখন সেটা ফুটতে আরম্ভ করেছে, তারপরও আমরা তাপ দিয়েছি। এই যে তাপ দেওয়ার পরেও তরল পদার্থটির উষ্ণতা বৃদ্ধি পায়নি, সেটা 100 ডিগ্রি সেলসিয়াসেই থেকেছে। তাহলে এই যে অতিরিক্ত তাপ শক্তি, সেটা কোথায় গেছে? তো এখানে কি হয়, যখন জলকে আমরা তাপ দেই, জল হচ্ছে তরল পদার্থ, তার অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল আছে কঠিন পদার্থের তুলনায় যদিও একটু কম। সেই তরল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী বা জলের অণুর কণাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা আস্তে আস্তে করে ভাঙে এবং কণাগুলো দ্রুত গতি সম্পন্ন হয়, যার দরুন তাদের গতি দ্রুততর হয় এবং এমন এক অবস্থা আসে তারা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়। তো এই যে পদার্থের অণুর কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে ভাঙতে গেলে এই অতিরিক্ত তাপশক্তি যেটা আমরা প্রয়োগ করেছি, সেটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তরল পদার্থটিকে, জলকে বাষ্পে পরিণত হতে ব্যবহৃত হয়েছে সেই প্রয়োগ করা অতিরিক্ত তাপশক্তি, এবং সেজন্য আমরা সেই অতিরিক্ত তাপশক্তিকে আমরা থার্মোমিটারের মধ্যে দেখতে পাইনি। এই যে অতিরিক্ত তাপশক্তি, সেটা লীন ছিল অর্থাৎ গুপ্ত ছিল। সেজন্য এই উষ্ণতাটাকে, এই তাপমাত্রাকে বলা হয় বাষ্পীকরণের লীনতাপ। তো বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো তরল পদার্থকে এর উতলাঙ্কে বাষ্পে পরিণত করতে বা গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করা হয়, সেই তাপশক্তির পরিমাণকে বলা হয় বাষ্পীকরণের লীনতাপ। ঠিক আছে? তো এখন জলকে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম করি, তখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার পর জল ফুটতে আরম্ভ করে। এই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেটা সেলসিয়াসে বললে জলের উতলাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি আবার আমরা কেলভিনে বলি, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস সমান হবে 273 কেলভিন। অর্থাৎ জলের উতলাঙ্ক সেলসিয়াসে বললে হবে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস, আর যদি আমরা কেলভিনে বলি তাহলে সেটা হবে 373 কেলভিন। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল দুইটা অবস্থাতে আছে। যেহেতু জল ফুটতে আরম্ভ করেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সুতরাং জল দুইটা অবস্থাতে পাওয়া যাবে। একটা অবস্থা হচ্ছে তরল, আর একটা অবস্থা হচ্ছে গ্যাসীয়। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 373 কেলভিন উষ্ণতায় জল দুইটা অবস্থায় পাওয়া যায়। একটা হচ্ছে গ্যাসীয়, আর একটা হচ্ছে তরল। এখন
জল যখন ফুটতে আরম্ভ করেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার পর জল ফুটতে আরম্ভ করেছে, অর্থাৎ জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়া আরম্ভ করেছে। যে জলটুকু বাষ্পে পরিণত হয়েছে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, আর পাত্রে যে জলটুকু তরল অবস্থায় থেকে গেছে সেটা হচ্ছে তার তরল অবস্থা। কিন্তু যে জলটা বাষ্পে পরিণত হয়েছে তারও উষ্ণতা 373 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস, আর পাত্রের মধ্যে যে জল আছে সেটাও হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। তাহলে এই একই উষ্ণতায় জলকে আমরা দুইটা অবস্থায় পেয়েছি, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। বা আমরা জলকে যখন গ্যাসীয় অবস্থায় পরিণত করি তখন সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে একই উষ্ণতায় অর্থাৎ 373 কেলভিন উষ্ণতায় যদি কিছু পরিমাণ জল আমাদের কাছে থাকে, আর একই উষ্ণতায় কিছু পরিমাণ জলীয় বাষ্প যদি আমাদের হাতে থাকে, তাহলে কোনটায় বেশি দাহজনিত ক্ষত করবে? এখানে জল যখন বাষ্পে পরিণত হয়েছে তখন 100 ডিগ্রি সেলসিয়াসের পর আরও কিছু অতিরিক্ত তাপশক্তি শোষণ করে জল বাষ্পে পরিণত হয়েছে। সুতরাং জলীয় বাষ্পের মধ্যে যদিও সেটার তাপমাত্রা আমরা 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে কিছু লিনতাপ হিসাবে অর্থাৎ গুপ্ত হিসাবে কিছু অতিরিক্ত তাপশক্তি তার মধ্যে আছে। সুতরাং অবশ্যই 373 কেলভিন উষ্ণতায় থাকা জল থেকে 373 কেলভিন উষ্ণতায় থাকা জলীয় বাষ্পের মধ্যে তাপশক্তির পরিমাণ বেশি আছে। সুতরাং সেই জলীয় বাষ্প বেশি পরিমাণে দাহজনিত ক্ষতর সৃষ্টি করবে। আবার আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ জলে পরিণত হওয়া আরম্ভ করে। তার মানে গ্লাসে যদি আমরা বা বিকারে যদি আমরা বরফ রাখি, সেই বরফটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছবে তখন সেটা গলতে আরম্ভ করবে এবং গলার ফলে সেটা তরলে পরিণত হবে, জলে পরিণত হবে। তাহলে সেই জলের তাপমাত্রাও হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এই ক্ষেত্রে, এবং বরফ যেটা সেটাও হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ সে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার পর গলতে আরম্ভ করেছে। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা জল এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা বরফ, এই দুইটির মধ্যে কোনটি বেশি ঠান্ডা করতে পারবে? অবশ্যই বরফ বেশি ঠান্ডা করতে পারবে, কারণ বরফ যখন জল থেকে যখন বরফে পরিণত হয়েছে, জলকে যখন ঘনীভবন করা হবে বা তাকে যখন ফ্রিজিং করা হবে তখন বরফের মধ্যে কিছু পরিমাণ অতিরিক্ত তাপশক্তি থাকবে, মানে অতিরিক্ত তাপশক্তি সে বর্জন করবে। অর্থাৎ বরফকে যখন জলে পরিণত করা হয়েছে তখন বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, বরফ থেকে যে জল যেটা উৎপন্ন হয়েছে তরলে পরিণত হয়েছে, সেই জলের মধ্যে বরফের তুলনায় কিছু অতিরিক্ত তাপশক্তি আছে। তাহলে এক্ষেত্রে তুলনামূলকভাবে তরল অবস্থায় থাকা জল একই উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল অবস্থায় যেটা জল আর কঠিন অবস্থায় যেটা বরফ, সেই দুইটির মধ্যে তরলের ক্ষেত্রে অর্থাৎ জলের ক্ষেত্রে কিছু পরিমাণ অতিরিক্ত তাপশক্তি আছে লিনতাপ হিসাবে। বরফ থেকে যখন তরলে পরিণত হয়েছে, বরফ যখন জলে পরিণত হয়েছে, যখন বরফ রূপান্তরিত হয়েছে জলে অর্থাৎ তরল অবস্থায়, তখন সেই জল 0 ডিগ্রি সেলসিয়াসের পরেও আরও কিছু অতিরিক্ত তাপশক্তি সে শোষণ করে তরল অবস্থায় পরিণত হয়েছে। সুতরাং তরল অবস্থায় তার যদিও তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, কিন্তু সেটাতে আরও কিছু অতিরিক্ত তাপশক্তি লিনতাপ হিসাবে আছে। অর্থাৎ এক্ষেত্রে বরফ হচ্ছে তুলনামূলকভাবে বেশি ঠান্ডা আর জল হচ্ছে তুলনামূলকভাবে কম ঠান্ডা। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় থাকা জল এবং একই উষ্ণতায় থাকা বরফ, দুইটির মধ্যে বরফ বেশি ঠান্ডা করতে পারে।